কিন্তু আমাকে যদি বলা হয় এটা আমার জীবনে দেখা খারাপ মুভির মধ্যে একটা। ছবির মধ্যে কাহিনী থাকতে হবে, যেমন হাওয়া হাওয়া যেরকম একটা চমৎকার মুভি ছিল, এই টাইপের জীবন ঘনিষ্ঠ ছবি হলে মনে হয় আরও ভালো হয়। আমার কাছে বেসিক্যালি এটা ইন্ডিয়ার যে অ্যানিমেল ছবিটা সেটার কপি মনে হয়েছে, এবং মানে এটা কোনো কাহিনী নাই, কিছু নাই, জাস্ট মানে মিনিংলেস শুটিং, মারামারি। আমার মনে হয় সিনেমাতে কাহিনী থাকা উচিত, কাহিনী হচ্ছে ম্যান্ডেটরি। সিনেমা তো আমরা জানি যে সিনেমা হচ্ছে পুরোটাই একটা কল্পকাহিনী, কিছু সময় বাস্তবের উপরও ভিত্তি করে হয়। তো কোকেন টানা এগুলো কিছু না, কোকেন তো বাস্তবে মানুষ টানে, সেটা বিষয় না। কিন্তু এই ছবিটা যে পার্টিকুলার কাহিনী, এটা মিনিংলেস, এটাতে আমি কোনো কাহিনী খুঁজে পাইনি, এটা জীবন ঘনিষ্ঠ কিছু না, এটাই আমার মনে হয়েছে। যেভাবে অ্যানিমেল পেয়েছে, অ্যানিমেল তো সুপার ডুপার হিট হয়েছে, 1000 কোটি ব্যবসা করেছে মনে হয়, এটাও সেভাবেই আমি শুনছি 100 কোটি ব্যবসা করবে। ব্যবসার দিক দিয়ে এটা সফল, কিন্তু আমাকে যদি বলা হয় এটা আমার জীবনে দেখা খারাপ মুভির মধ্যে একটা। এটাই হচ্ছে আমার কমেন্ট, ঠিক আছে। আগামী দিনে এই ধরনের ছবি আমি চাই না, ছবির মধ্যে কাহিনী থাকতে হবে, যেমন হাওয়া হাওয়া যেরকম একটা চমৎকার মুভি ছিল, এই টাইপের জীবন ঘনিষ্ঠ ছবি হলে মনে হয় আরও ভালো হয়। হাওয়াও কিন্তু হাউসফুল ছিল না, হাওয়া কাল্পনিক হতে পারে, কিন্তু সেখানে যে মানুষগুলো ছিল যারা অভিনয় করেছে, এই ধরনের মানুষকে আমরা দেখি না, এরকম জেলের জীবনকে আমরা জানি না, নৌকায় করে মাছ ধরতে যায় নাকি মানুষ, সেটাকে আমরা কিন্তু জীবনের সাথে মিল খুঁজে পাই। হয়তো লাস্টে কিছু কাল্পনিক এসছে, কিন্তু যারা অভিনয় করেছে তারা তো আমাদের ভিতরকার মানুষ, কিন্তু এখানে যাদের দেখেছে আমাদের ভিতরকার কেউ না। বসুন্ধরা গ্রুপের ছেলে এরকম মানে AK-47 নিয়ে ঘুরে না, ঠিক আছে। আমার কথা হচ্ছে এইটাই, জীবন ঘনিষ্ঠ বলতে আমি এটাই বোঝাচ্ছি যে আমাদের জীবনের ভিতর থেকেই হতে হবে ছবিগুলো। সিনেমার মধ্যে তো গল্প কাহিনী আসবেই কিছুটা, কিন্তু ক্যারেক্টারগুলোকে যেন আমাদের ভিতরকার মনে হয়, আমাদের পরিচিত মনে হয়, এটাই হচ্ছে আমার কথা।